সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সুনামগঞ্জ বাইপাস রোডে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাক, ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ভ্যান চালক মোহাম্মদ উসমান আলী ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আশরাফ হোসেন সজল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই এলাকায় সুনামগঞ্জ বাইপাসের মার্কাজ মসজিদের সামনে ইরন মিয়ার গরুর খামারের পাশে ঘটে। নিহত ভ্যান চালক ওসমান আলীর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঁদপুর গ্রামে। বাড়ি খাইছে মোটরসাইকেল বাঁচানি গিয়া টাকর টাইবা খাটছে, খাটা বাদে দেখা গেছে যে বিচারে খাটিয়ে সুজে আইব কি হঠাৎ ধরি বেন গাড়ি খাড়া আছিল হঠাৎ ধরি ড্রাইভারে ড্রাইভিং কাটাই গিয়া বেন গাড়ি লইয়া খালো লইয়া তাই মারা গেছে জায়গাত ফুরিয়া। ঠেলা গাড়ি ড্রাইভার পরিচয় জানা গেছে আমাদের এখানে কলেজের সামনে বালু পাত্র আছে, ড্রাইভিং করে চাকরি করে। এলাকার নাম হয়েছে, তার বাড়ি হয়েছে 29 ছাতক, লাস্টে 29 জনের মুখ হয়েছে তার বাড়ি ছাতক। তেলিবাজার বাইপাসের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অনেক সময় আমরা দেখা যায় যে গাড়িগুলা খুব বেগতিতে চলে। তাই আমরা চাই যে সব ড্রাইভার শ্রমিক যারা আছেন, যারা গাড়ি চালায়, তারা সচেতন অবস্থায় বালার দিকে দেখিয়া উড়াউড়ি না করিয়া রাস্তাঘাটটা ফাড়াইবার লাগি এবং ড্রাইভার বাইয়েও এতটা আমরা এতটা মায়া করিয়া চালাইবার লাগি। মোটরসাইকেলের চালক আশরাফ হোসেন সজলের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালক এবং সহকারীকে আটক করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুপুর পৌনে একটার দিকে এই ঘটনাটার আমরা খবর পাই যে সুনামগঞ্জ বাইপাসে একটা পাম্প আছে। এই পাম্পের এখানে একটা গাড়ির সাথে মোটরসাইকেল এবং একটা ভ্যান গাড়ি, বালুভর্তি একটা ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে এখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম ভ্যান গাড়ির যে ড্রাইভার, তার বাড়ি ছাতক উপজেলার সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঁদপুর গ্রামে। উনি এখানে ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত মোটরসাইকেলের একজন আরোহী ছিলেন, ওনাকে আমরা গিয়ে আর পাই নাই। ওনাকে স্থানীয় লোকজন নিয়ে হাসপাতালে চলে গেছে। আর যে গাড়িটা ছিল ট্রাক লবণভর্তি ট্রাক, এটা রাস্তার পাশে পড়ে আছে। আমরা ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আমাদের হেফাজতে নিয়েছি। আর যিনি মারা গেছেন ওনার লাশ আমরা পরবর্তী কার্যক্রম পোস্টমর্টমের জন্য আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আবুল হাসনাত, DSM।